মাননীয় স্পিকার, আমি গত সপ্তাহে লক্ষ্য করলাম আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুতের সংকট নিয়ে কথা বলার সময় আমাদের অমিত সাহেব একটা জায়গায় একটা ওয়ার্ড ইউজ করলো, ফ্যাসিস্টের অব্যবস্থাপনা। আমি মনে করি এটা অনেক সফট এবং মাইল্ড একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগ আমলে কোনো অব্যবস্থা হয় নাই বিদ্যুৎ খাতে। আওয়ামী লীগ আমলে হয়েছে লাগামহীন দুর্নীতি আর চুরি বিদ্যুৎ খাতে। আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করা হয়েছে মাননীয় স্পিকার। গ্যাস উত্তোলন করা হয় নাই বাপেক্স দিয়ে, ফেয়ার করা হয়েছে তৌফিক এলাহি সাহেবকে দিয়ে, যেটা ছিল সম্পূর্ণ একটা ব্লাফ। তারপর কুইক রেন্টাল দিয়ে কুইক ডিস্ট্রয় করা দিয়ে হয়েছিল এই দেশকে, এবং সেই বোঝা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। আমি এই কথাটা সম্মানের সাথে এই জন্য বলি, কারণ আমি কয়েকদিন ধরে আই ওয়াজ ওয়ান্ডারিং যে কেন তরুণ সমাজরা বারবার শুধু জুলাইতে এই 36 দিনের কথাই বলে। দেন আই রিয়েলাইজড যে আমরা 2008 থেকে গত 17 বছরের আওয়ামী লীগের অত্যাচারের কথা তাদের সাথে কানেক্ট করতে পারি নাই। আমার সামনে বসা মাননীয় সংসদ সদস্য আমার ভাই নাহিদ, হাসনাত, দে আর অনলি 28 years of age। 18 বছর আগে তাদের 10 বছর বয়স ছিল। তারা শেয়ার মার্কেটের দরবেশের অত্যাচারে 30 লক্ষ লোকের ফকির হয়ে যাওয়ার কথা জানে না, জানলেও সেটা ফিল করে না। বিডিআর পিলখানার কথা ফিল করে না, হয়তো জানে। তারা হেফাজতের সময় আলেম ওলামাদের রাস্তায় কান ধরে উঠায়া বসার সেই অপমানের কথা ফিল করে না। উই কুডন্ট কানেক্ট টু দেম। তারা হয়তো শুনেছে, তারা জানে না এই পার্লামেন্টকে কিভাবে নষ্ট করা হয়েছিল। ইয়াবাবদি, হু ইজ আ প্যাবলো এসকোবার, সবচেয়ে বড় ড্রাগ লর্ড এই দেশের, তাকে এখানে বসানো হয়েছিল। মমতাজকে বসানো হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপ্রধানকে এখানে বসে হযরত উমরের সাথে তুলনা করা দেওয়া হয়েছিল। প্লিজ, হযরত উমরের সাথে তুলনা করে দেওয়া হয়েছিল। এখানে বসে তৎকালীন রাষ্ট্রপ্রধানকে হযরত উপাধি দেওয়া হয়েছিল, পীর আউলিয়া দেওয়া হয়েছিল। আপনি এখানে বসা, যদি মেজর হাফিজ সাহেব থাকতো আমি বলতাম 2009 সালে আমি ওরা বাই ইলেকশন করতে গিয়েছিলাম, ধানের শীষের ভোট দেওয়ার জন্য এক কর্মীর বুড়া আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল। এই জিনিসগুলি আমরা কানেক্ট করতে পারি না, আমরা ইয়াং জেনারেশনকে পৌঁছাতে পারি না। তাহলে তারা রিয়েলাইজ করতো এরকম 36 দিনের জুলাইয়ের ছোট ছোট জুলাই আমরা 17 বছর উপলব্ধি করেছি। মাননীয় স্পিকার, গেল সংসদের কথা, জুডিশিয়ারির কথা ইমাজিন করেন। আরস্কিন মেয়র পার্লামেন্টারি প্রসিডিংসে বলা আছে জুডিশিয়ারি নিয়ে আমাদের কথা বলা উচিত না, বাট আমার বলতে হচ্ছে একটা দেশ থেকে চিফ জাস্টিস ভেঙে চলে গিয়েছে। কি পরিমাণ ইন্টিমিডেশন, কি পরিমাণ প্রিজুডিশিয়াল এফেক্ট, সেটা আর অন্যান্য হাইকোর্টের জাস্টিস রূপে পড়া হয়। আমার দেশ নেত্রী খালেদা জিয়ার বিচারের রায় গণভবনের বারান্দায় বসে লেখা হয়েছে, যেখানে লক্ষ কোটি টাকা এক একটা মন্ত্রী 700 বাড়ির মালিক ডুবাইতে হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বসা, উনার রায়ও হয়তো গণভবনের কোনো করিডোর থেকে রাখা হয়েছিল। জুডিশিয়ারিকে এভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যুরোক্রেসি, তিতাসে নাকি কেজিতে করে টাকা খেত। ওয়াসার এমডি কে সরানোর জন্য হাইকোর্টে রিট করা হয়েছে। থাকসিন কি নাম তার, একটা বিসিএস পরীক্ষাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির পিছে যদি জাতির জনক না বলা হয়, তাহলে সেই পরীক্ষায় পাশ করানো হয় নাই। এরপরও ডিএনএ টেস্ট করে 15 লাখ টাকা ঘুষ নিয়ে তারপর বিসিএস এ চাকরি দেওয়া হয়েছে। এটা তো গেল শুধু এই সংবাদ মাধ্যম, চ্যানেল 1, দিগন্ত, ইসলামিক টিভি। পত্রিকার মালিকরা রাত্রে ঘুমাতে পারতো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস লিখে 10 বার সেটা ডিলিট করতাম, চিন্তা করতাম এই বুঝি আইসিটি আমাদের ধরলো কিনা। ব্যবসায়ীদের কথা বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা সব দলের সাথে সম্পর্ক থাকবে, ঠিক আছে, কিন্তু কিছু ব্যবসায়ী ভয়ে চলে গিয়েছে। আমরা এও শুনেছি বড় বড় ব্যবসায়ীরা তৎকালীন সরকার প্রধানকে মা, আম্মু বলে সম্বোধন করেছে। কেউ কবিতা বলেছে, তুমি আমার প্রথম, তুমি আমার দ্বিতীয়। আপনারা শুনেন নাই? আমরা শুনেছি। মানে হাউ ডিসগাস্টিং একটা দেশের সিস্টেম। কিভাবে শিক্ষা মন্ত্রণালয়,
আপনি চিন্তা করেন, আপনি যদি ইফ ইউ গো টু ইউটিউব অ্যান্ড সার্চ আই অ্যাম জিপিএ 5, আপনি লক্ষ লক্ষ ছেলেপেলেরা জিপিএ 5 পেয়েছে যারা বলতে পারে না ইংরেজিতে যে আই অ্যাম জিপিএ 5। এরা যদি বিদেশে যায় মাননীয় স্পিকার, এদেরকে শো ইউর পাসপোর্ট বললে এরা পাসপোর্ট বুকে নিয়ে শুয়ে পড়বে মাননীয় স্পিকার। আমি এই কথাগুলি কেন বললাম মাননীয় স্পিকার? আমি এই কথাগুলি এই জন্য বললাম, সিস্টেমেটিক্যালি এই দেশকে এমন ভাবে নষ্ট করা হয়েছে। এক, দ্য ইয়াং জেনারেশন মাস্ট রিয়েলাইজ যেটা আমাদের দোষ। উই কুডন্ট কানেক্ট টু দেম, উই কুডন্ট কানেক্ট টু দ্য জেন জি জেনারেশন অ্যান্ড টেল দেম হোয়াট অ্যাট্রসিটি বিন গোয়িং অন। আমরা কি ট্রমার মধ্যে থেকে 17 বছর গিয়েছি। আরেকটা রিজন বোঝা দরকার যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন গণতন্ত্র ক্ষতবিক্ষত, তখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, যখন দ্য হোল কান্ট্রি সিস্টেম ইজ কমপ্লিটলি করাপ্টেড। এখন প্রশ্ন হলো, আমরা চাই যাতে আমরা এটা ঠিক করি, বাট এই ঠিক করার জন্য সবচেয়ে বড় ভূমিকা আমাদের। আর when I say আমাদের, উই ইনক্লুড বিরোধী দল। কিন্তু আমি বিরোধী দলের একটা জিনিস আমি এটা বুঝি না, ওনারা আমাদেরকে ভালোই বাসে না, আমরা এত চেষ্টা করি, ওনারা বলে না, আমি বলে না মাননীয় স্পিকার, বলে না তুম হামসে মোহাব্বত করো হাম বেওয়াফা নেহি করেঙ্গে। বলে না, বলে উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। উর্দু বই দেখছি একটা, আমি একটা উর্দু বই দেখছি, ওই যে পিছিয়ে উর্দু বই একটা, একটু হ্যাঁ। আর আপনাদের সাথে কমিউনিকেট করতে, এনিওয়েজ আমি আপনাকে কয় করে উইল টক অ্যাবাউট ইট লেটার। আচ্ছা, এখানে বসে স্পেশালি আমাদের বিরোধী নেতা শফিকুর রহমান সাহেব এত সুন্দর কথা বলেন, অর্ধেক তো একদিকে ফ্যানই হয়ে গেছে ওনার কথার। উনি এত সুন্দর করে বলেন, আসুন না, কেন না আমরা এটা করতে পারি না, মাননীয় স্পিকার, বিএনপি ফ্যাসিবাদীর রাস্তা ধরে হাঁটা শুরু করছে শফিকুর রহমান। বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। মানুষ আশরাফুল মাখলুকাত আল্লাহ বানাইছে, আমরা সিংহ বিড়াল হয়ে যাচ্ছি। সংস্কার পিছিয়ে গেল, অভ্যুত্থানের প্রস্তুতি হবে। জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা। 16 বছর জিয়া পরিবারের থেকে মুক্ত করতে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালাইছে, সাতরায় পালাবে মাননীয় স্পিকার। বলে কি জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এখন জিয়া পরিবার মানে গণতন্ত্রের এখন কেন্দ্রবিন্দু। জিয়া পরিবারে ভাগাবে আল্লাহ। আওয়ামী লীগ সরাতে 16 বছর, আপনাদের সরাতে 16 দিন লাগবে না। এইসব কথা বলার পরও যেই আমরা একটু অ্যাটাকে যাই, আসুন আমরা সবাই এক হয়ে যাই, এই ডাবল স্ট্যান্ডার্ড করে লাভ হবে না। আমি বিরোধী দলের নেতাকে সম্মানের সাথে বলতে চাই, আপনি আপনার ঐক্য, আপনার দলে ক্লাস নেন। আপনি বুঝান that he who comes in equity must come with clean hands. আপনি একবার এক কথা বলবেন রাজপথে, গণঅভ্যুত্থান ডাক দিবেন। এই যে নাহিদ ভাই কই আজকে হ্যাপি বার্থডে বললাম, সে দেখি আগে গুলি নাকি আগে খাবে। কে মারবে ভাই তোমার? কেন মারবো? আমরা একসাথে যুদ্ধ করেছি আমরা 2 বছর আগে। why would we do that? এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট দিয়ে আমরা কোনোদিনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো না। একটু আগে সালাউদ্দিন তাকায়, একটু আগে আমাদের মাননীয় আমার তো ভয় লাগে ওনারে, একটু আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বলে গেল জাতি বিভক্ত করা যাবে না। তো জাতি বিভক্ত না করলে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে শিখাবো? হাওয়ার সাথে যুদ্ধ করছে মুক্তি বাহিনী। জাতি বিভক্ত করা যাবে না, বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না, আমেরিকা রাশিয়া ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে, তখন আমি কার সাথে? আমি হাওয়ার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। আল্লাহ, আজকে তো শেষ। এইবার বলতে চাই, এই তো অনেক কথাটা তো বললাম, আমি মনে করি এখন আমরা এটাকে চেঞ্জ করবো কিভাবে, হাউ
Time is extended for another 8 minutes for you. আমি আর আপনি কলিগ মাননীয় স্পিকার, একসাথে পড়াইছি, একসাথে কত কফি খাওয়াইছি আপনারে। এই জন্যই তো 8 মিনিট দিলাম এক্সট্রা। Anyways, thank you, much obliged. First, we need to change the political culture. We have seen that our honorable Prime Minister started that. Political gesture change করতে হবে। আপনাদের বাড়ি গিয়েছেন, আপনারাও করেছেন, নাহিদ সাহেবের বাড়ি গিয়েছেন। এটা রুট লেভেলে নিয়ে যেতে হবে। আমাদের গ্রামাঞ্চলে যেখানেই আমরা যাই সেখানে এই পলিটিক্যাল কালচার নিয়ে যেতে হবে। সেকেন্ড, ফাউন্ডেশন অফ পলিটিক্স। জেনারেশনকে আমরা যে যার মতো ইতিহাস শিখিয়েছি, এই একটা জায়গায় আমাদের আসতে হবে। আমাদের সরোয়ার্দী সাহেব থেকে আরম্ভ করে, ভাসানী সাহেব থেকে আরম্ভ করে, শেরেবাংলা একে ফুলজক সাহেব থেকে আরম্ভ করে বীর শ্রেষ্ঠ, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য প্রাইম মিনিস্টার, বিকজ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এই রেকগনিশনগুলি জেনুইনলি সামনের দিকে নিয়ে যেতে হবে। আনফরচুনেটলি আজকে আমরা আমাদের ইয়াং জেনারেশনরা, আপনি জিজ্ঞেস করেন কয়জন 7টা বীর শ্রেষ্ঠর নাম জানে, অথচ অনেক আনইম্পর্টেন্ট লোকদের নাম জানে, অনেক আনইম্পর্টেন্ট সেলিব্রিটিদের নাম জানে। তাদেরকে রিয়েলাইজ করতে হবে এই সব লোকেরা সেলিব্রিটি না, দেশের জন্য যারা জীবন দিয়েছে, দে আর দ্য ট্রু সেলিব্রিটি অফ দ্য কান্ট্রি। এবং ফাউন্ডেশন অফ পলিটিক্স মানে যখন আমরা 71 নিয়ে কথা বলবো, এটা তো খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি কারেক্টলি বললাম যে 71-এর ইতিহাস যেমন জানতে হবে এবং 71-কে জেনারেলাইজ করা যাবে না। অফকোর্স উই রেসপেক্ট 1947, অফকোর্স উই রেসপেক্ট 1952, বাট 1971 ইজ ডিফারেন্ট। 52 আমাদের অর্জন, 71 আমাদের অর্জন, আমাদের আবেগ, আমাদের গৌরব, আমাদের অস্তিত্ব। এটার সাথে কারোই করা যাবে না। আই এম সরি টু সে, 71 যখনই আসবে তখন আমার ভাইদের সেই সময়কার ভূমিকার কথা আসবে। And unfortunately they have to live with this stigma rest of the life. এটাকে আপনি সরাতে পারবেন না। এটা মনে আছে আমার, বেসি হ্যাডক নামে কি একজন ছিল আপনার, উনি 1936-এ মনে হয় চার্চিলকে বলেছিল, চার্চিল একটু ড্রাঙ্ক ছিল আর কি, বলেছিল ইউ আর ড্রাঙ্ক পার্লামেন্টে। চার্চিল ঘুরে বলেছিল আই এম ড্রাঙ্ক, টুমরো আই ক্যান বি সোবার, but you are ugly and you shall remain ugly. তো আমরা মাঝে মাঝে লাইন ক্রস করি, কালকে হয়তো ভালো হয়ে যাব, কিন্তু আপনারা যা ছিলেন তা থাকবেন, তাই থাকবেন। এটা বাস্তব, এটাকে মেনে নেয়াই ভালো। 47, 52 আর 71 এক না, প্রত্যেকটারই বিউটি আলাদা। আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, এটা নির্বাচন আগেও মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছিল, জনগণ। এটা খুব ইম্পর্টেন্ট। উই হ্যাভ রিয়েলাইজ দিস টাইম যে আমাদের কর্মী কত এক একটা এলাকায় 10,000, 15,000, 20,000, কিন্তু জনগণ 4 লাখ, 4.5 লাখ ভোট। সামথিং ইজ রং, হাফ অফ দ্য পিপল আর নট ভোটিং, সামথিং ইজ রং, উই কুডন্ট কানেক্ট, আমরা তাদের আনতে পারছি না। সুতরাং আমি মনে করি আগামীতে আমাদের সবারই জনগণ ভিত্তিক সংগঠন করা উচিত। প্রত্যেকটা ইউনিয়ন থেকে ইউনিয়নের অ্যাডভাইজরি কমিটি করে তাদের আমাদের প্রত্যক্ষ রাজনীতির সাথে আনা উচিত। এবং যদি সম্ভব হয়, এটা আমার তরফ থেকে শুধু, আপার হাউস হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ফরেন কারেন্সি আসে গার্মেন্টস থেকে, বিদেশি থেকে, সেখান থেকেও গার্মেন্টসের বোনদেরকে যদি কোনোভাবে আপার হাউসে রাখা যায়, সো দ্যাট তাদের কথা আমরা শুনতে পারি, অথবা প্রবাসী কথায় যদি 2-1 রাখা হয়, আমার মনে হয় ডিরেক্টলি তাদের সাথে আমাদের কানেক্টিভিটিটা হবে। ইট ইজ জাস্ট মাই অপিনিয়ন, আমার বলার জন্য। আরেকটা জিনিস আছে, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সময় তো চলে যাচ্ছে, বেশি সময় নেওয়া যাবে না। আর সামাজিক লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সমাজ এখন সাংঘাতিকভাবে বিভক্ত। আপনি ভোট নিতে যাবেন, কোনো বাড়িতে ঢুকবেন, বাবা সারাদিন নামাজ পড়ছেন, অথবা বাবা সারাদিন কাজ করছেন, তার ওয়াইফ সারাদিন নামাজ পড়ছেন, ছেলে একটা টিকটক করে, মেয়ে একটা কোরিয়ান অ্যাক্টর হতে যায়। উই নিড সোশ্যাল লিডারশিপ, এবং এটাকে একটা বন্ধনে আনার জন্য দ্য অনলি থিং ইজ রিলিজিয়ন অর কালচার। আমরা মডার্নাইজেশন, গ্লোবালাইজেশনের নাম করে আমাদের রুট, আমাদের ধর্ম থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমাদের ধর্মে আর কালচারে ফেরত আসতে হবে যদি সমাজকে বাঁচাতে হয়। সুতরাং আমরা যারা এখানে আছি, তাদের পলিটিক্যাল লিডার হওয়ার পাশাপাশিও প্রত্যেকেরই সামাজিক লিডারের ভূমিকায় যেতে হবে। বেশি সময় নাই, আমি খালি এতটুকু বলবো, আমাদের দেশে আমরা যারা আছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরম্ভ থেকে ক্যাবিনেট এবং আপনারা যারা আছেন, আমাদের সবাই কাজ করা উচিত কিছু জিনিস করতে, মোরাল ভ্যালুস বাড়ানোর জন্য। আমি শুনেছিলাম এখানে শিক্ষামন্ত্রী ছিলেন, একবার বলেছিলেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কোর্স করানো হবে। আমি মনে করি একটা স্কুল অফ গাইডেন্সও থাকা উচিত। উই ল্যাক হিরোজ।
আমরা কাদেরকে হিরো বানাবো। প্রায় আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, আমাদের মুশকিলে, আমাদের রাজনৈতিক মুশকিলে আমরা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ফলো করি, 4 খলিফাই করি, সমাধানের সাথে সাথে একটা ডিভাইন ব্লেসিং আমাদের থাকবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোনোদিনও বিপদের দিকে নিতে দিবে না। শেষ কথা একটা বলে যাই, অনেকেই আওয়ামী লীগ নিয়ে কথা বলে, আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলে। আমি একটা কথা আওয়ামী লীগ নিয়ে পরিষ্কার বলে দিতে চাই, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই, এবং এই বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, যে ইনস্টিটিউশনগুলি আমাদের ধ্বংস হয়েছে, বিশেষ করে আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ফরেন মিনিস্টার সবাইকে বলবো, বাংলাদেশ হ্যাজ আ টেইন্টেড, আমি বলবো এজ আ টেইন্টেড রেপুটেশন। গত সরকারের সময় আমরা স্যাংশন পেয়েছি, স্যাংশন বিদেশের মাটিতে, কিন্তু আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমি আমার তরফ থেকে বলবো, এই র্যাবের প্রতি স্যাংশন, অর্থনৈতিকভাবে যে জিনিসগুলি হয়েছে, যেভাবে আল জাজিরাতে আমাদের রেপুটেশন, আমাদের ব্যাংক লুট থেকে আরম্ভ করে অ্যান্ড অল শেখ হাসিনাস ম্যান, এবং তারপর যেভাবে একটা মন্ত্রীর 700 বাড়ি, আমার মনে হয় এই জিনিসগুলিকে আমাদের রিকাভার করার জন্য আমাদের এনাফ কাজ করা উচিত। এবং যদি সম্ভব হয় মাননীয় স্পিকার, একটা ইকোনমিক ট্রিজন আইন পাশ করা উচিত, যা ভবিষ্যতে যাদের কর্মকাণ্ডের জন্য বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অর্থনৈতিক রেপুটেশন নষ্ট হয়, তারা জানি দেশদ্রোহী হিসাবে বিবেচিত হয়। আমি 1 মিনিট আগে ছেড়ে দিলাম মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। ইয়েস, মাননীয় বিরোধী দলীয় নেতা। পড়ছি মুসিবতে মাননীয় স্পিকার, সবাই আমাকে খুব ভালোবাসে, তো এই জন্য আমাকে নিয়ে কসলায় সবাই। আলহামদুলিল্লাহ, আমাদের ব্যারিস্টার পার্থ সাহেব, আমি শুনেছি উনি খুব ভালো ডিবেট করতেন, উনি প্রচুর ম্যাটেরিয়ালস নিয়ে এসেছেন। তো কিছু উনি সঠিক চালান দিয়েছেন, আবার কিছু একটু বেঠিক চালান দিয়েছেন। আগের দিনও এরকম একটু বক্তব্য পরে আমি পার্সোনালি ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। উনি কার নামে কোট করেছেন আমি ঠিক বুঝতে পারি নাই, কিন্তু ফাইলটা শুরু করেছেন আমার নামে। উনি বলেছেন যে আমি জিয়া পরিবারকে, মানে নো আপনি মেনশন করেন না, লেট মি সে যে জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন বা এটা হাবিজাবি করতে বলেছি। আই এম গিভিং চ্যালেঞ্জ, হোয়ার, হোয়েন, হাউ, উই হ্যাভ টু ক্লারিফাই। আমি এই ধরনের র্যাকলেস কথা কারো নামেই বলি না, এমনকি শেখ হাসিনার পরিবারের নামে আমি বলি না। যে দুষ করবে তার সাথে যাবে বিষয়টা, অন্য কেউ বললে সেটা আমার নামে চালান হবে না। তা আমি ওনাকে অনুরোধ করব, বক্তব্যের মাধুর্য ছড়াইতে গিয়ে আমার উপরে যেন ভবিষ্যতে আর মেহরবানি করে এই ধরনের দয়া উনি না করেন। আমাকে এত ভালোবেসে সবকিছু আমার নামে চালান দিলে আমি বুঝাবুঝে বহন করতে অপারক। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, কথা তো হয়ে গেছে। এক মিনিট, এটা আমি বলছি, এই যে আমার হাতে ডকুমেন্ট আছে, জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার এনসিপির এক নেতা বলেছেন। আমি তো ওনার দাঁড়ান, এত উত্তেজিত হেন না মাননীয় স্পিকার, আমি বলছি এখনো, মাননীয় সদস্যবৃন্দ, নিজেই বলছি, মাননীয় আমি সদস্যবৃন্দ, বলছি যেটা তার কথা, আমি ওনার কথা বলি না। মিস্টার আন্দালিব রহমান, এক মিনিট একটু থামুন। অনারেবল মেম্বার্স, আপনারা বসেন দয়া করে। আমি তোর কথা বলি নাই, ওনার ঐক্যের কথা বলেছি, আমি তোর কথা বলি নাই। Order. Honorable members on my left side. Honorable member on my left side. Please take your seat. Honorable members on my left side, please take your seat.
Everyone, please take your seat. Everyone, please take your seat. Honorable বিরোধী দলের নেতা, আপনি বসুন দয়া করে। আপনি বসুন প্লিজ, দয়া করে বসুন আপনি। Please allow the speaker to speak. Please allow the speaker to speak. Honorable বিরোধী দলের নেতা, আপনি বসুন দয়া করে। আপনি একটু বসবেন, তারপরে অফকোর্স উই নিড ইউর হেল্প, বাট আপনাকে এখন একটু বসতে হবে, আমি কিছু কথা বলবো প্লিজ। মিস্টার আবিদিন, প্লিজ আপনি বসেন। মাননীয় সদস্য, আপনি বসেন। লিডার অফ দ্য হাউস আছেন, অনারেবল লিডার অফ দ্য হাউস অ্যাজ ওয়েল অ্যাজ অপোজিশন লিডার। একজন মাননীয় সদস্য বক্তব্য রাখছেন। ইউ মে লাইক ইট অর ডিসলাইক ইট, বাট ইউ হ্যাভ নো রাইটস টু অপোজ হিম স্ট্যান্ডিং ওয়ে। একটু আগে, বিরতির আগে আমাদের মাননীয় স্পিকার বলে গেছেন যে প্রত্যেকের ফ্রিডম আছে। ইউ হ্যাভ এভরি রাইটস টু স্পিক উইথ দ্য পারমিশন অফ দ্য স্পিকার, but you have no rights whatsoever to attack each other the way you did it. It is very much unfortunate. জাতি 24-এর মহান গণ অভ্যুত্থানের কথা আমরা বারবার বলি, চেতনার কথা বলি। এই চেতনা তো জাতি দেখতে চায় না। প্লিজ মাননীয় সদস্য, আপনি আপনার বক্তব্য 1 মিনিটের মধ্যে শেষ করবেন, তারপর বিরোধী দলের নেতা কি বলতে চাচ্ছেন আমরা সেটা শুনবো প্লিজ। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। মানে স্পিকার, আমি হয়তো আমরা তো এখানে 1 বছরের জন্য আসি নাই, অনেক সময়ের জন্য আসছি, আমরা একসাথে রাজনীতি করি। আমি হয়তো ওনার নাম দিয়ে বিরোধী দলের নেতা, যেহেতু ওনাকে লায়াবিলিটি, যেহেতু উনি 11 দলের নেতা, ওনার নাম বলেই আমি স্টার্ট করেছি, বাট এই ক্লিপগুলিতে আরো অন্যান্য কথা আছেন, তো এই জন্য আমি এক্সপ্লেন করি নাই। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে আই হ্যাভ নো প্রবলেম, কিন্তু আমার ওনাকে অ্যাকিউজ করে যেটা না, বিকজ আমি তো ডকুমেন্ট নিয়ে কথা বলছি, দেয়ার হ্যাজ বিন আ মিসআন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড এটা খুব সিম্পল ব্যাপার, এর বাইরে আর কিছুই না। আমার ওনাকে এখানে অ্যাকিউজ করার, আজকে ডিজিটালাইজেশনের সময় এটা সম্ভব না। আমি যদি মিথ্যা কিছু বলি তাহলে এটা নর্মালি বের হয়ে যাবে, আর আমার এখানে অনেক কিছু বলার আছে যেটা আমি আগামীতে বলবো। আজকের অ্যাটিটিউড দেখার পরে আমার মিথ্যা বলার দরকার নাই, জামাত ইসলামীকে নিয়ে সারা দিন বলতে পারবো ইনশাআল্লাহ, আপনি খালি সময় দেন সামনে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। না, আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াইনি, আমি শুধু এটা বলেছি যে এই ফ্লোরে দাঁড়িয়ে যখন কোনো ডকুমেন্ট হাতে নিয়ে আমরা কোনো রেফারেন্স দিব, দ্যাট শুড বি ক্লিয়ার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। তাইলে তো আর কোনো সমস্যা হয় না, তখন তার কারো চ্যালেঞ্জ করার থাকলে সে করবে, আর অ্যাডমিট করার হলে তাও করবে, অসুবিধা নাই। কিন্তু যদি কনফিউজিং ওয়েতে আমরা এটা সামনে প্রেজেন্ট করি তাহলে তো প্রবলেম ক্রিয়েট হবে। আমি ওনাকে এবং সবাইকে, আমাকে সহ সবাইকে অনুরোধ করব, ডকুমেন্টেড কোনো কিছু এখানে যদি কেউ রেফারেন্স দিয়ে এক্সপ্রেস করেন, দ্যাট শুড বি ভেরি স্পেসিফাইড। থ্যাংক ইউ মাননীয়।